বেগুন ভাজা আমাদের সকলের ভীষণ প্রিয়। আজকে সেই বেগুন ভাজাই বানাবো, তবে একটু অন্যরকম, যার বাইরেরটা একদম খাস্তা মুচমুচে আর ভেতরেরটা নরম। সবথেকে বড় কথা হলো নামমাত্র তেল দিয়ে বেগুনটা ভাজবো, কিন্তু একদম ক্রিস্পি মুচমুচে হবে বাইরেরটা, আর শুধু মুচমুচে নয়, ভীষণ টেস্টি হবে। যে মশলা দিয়ে ভাজবো বা যে পদ্ধতিতে ভাজবো, এইভাবে যদি বেগুন ভাজা করেন তাহলে গরম ভাতে এরকম মুচমুচে বেগুন ভাজা আর একটু ডাল হলে আর কিছুই লাগবে না। বেগুন ভেজে রেখে দিলে একটু নরম হয়ে যায়, ল্যাদে হয়ে যায়। এই বেগুন ভাজাটা কিন্তু সেরকম হবে না, একদম মুচমুচে থাকবে। আর যদি গরম গরম খান তাহলে তো কথাই নেই, এতটাই টেস্টি হয়, একটার পর একটা খেতেই থাকবেন। আর কথা নয়, এবার চলুন রেসিপিটা দেখে নিই। একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখন বেগুনটা কেটে নেব। বেগুনটা বেশি মোটাও করব না, আবার একদম পাতলাও করব না, মাঝারি সাইজের করব। এই যে দেখুন, পিসগুলো ঠিক এই রকম পুরু রেখে কেটে নেবেন। পুরো বেগুনটা কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর জলে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা ভালো করে জলে মাখিয়ে নেব। অনেকেরই বেগুনে অ্যালার্জি থাকে, বেগুন খেলে চুলকোয়। এই পদ্ধতিতে যদি বেগুন রান্না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই দূর হয়। ওই নুন জলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট এই নুন জলের মধ্যে বেগুনটাকে রেখে দেব। ততক্ষণে একটা মশলা রেডি করে নিয়ে নিলাম ছোটো চামচে 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, সমপরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ রসুন কুচি, 1/2 চামচেরও কম লবণ, কারণ লবণ জলে বেগুনটা চুবিয়ে রেখেছি অনেকক্ষণ। এবার মশলাগুলো ভালো করে একটা চামচ দিয়ে মেখে নেব। রসুনটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। বেগুনটা 10-15 মিনিট ভেজানো হয়ে গেছে। এখন জল থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। মেখে রাখা গুঁড়ো মশলাটা বেগুনের মধ্যে দিয়ে দেব। যেহেতু বেগুনের গায়ে জল আছে, তাই মশলাটা কিন্তু খুব সহজেই মেখে যাবে। এখানে রসুনটা আমি কুচি কুচি করে দিয়েছি, চাইলে থেতো করেও দিতে পারেন, কিন্তু রসুনটা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। খুব ভালো করে বেগুনের সাথে এই মশলাগুলো মাখিয়ে বেগুনগুলোকে সুন্দর করে সাইজ করে নেব। সবগুলো বেগুন এক সাইড করে শুয়ে দিয়েছি খুব সুন্দর করে। এবার একটা মোটা নেটের ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো। ছাঁকনিটাকে হালকা করে বেগুনের চারপাশে ঘুরিয়ে নেব, যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে একটা চালের গুঁড়োর আস্তরণ পড়ে। আমি হালকা হাতে ছাঁকনিটাকে খুব সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে নিলাম, আর দেখুন খুব সুন্দর একটা আস্তরণ পড়ে গেছে। একটা সাইড চালের গুঁড়োর কোটিং হয়ে গেলে প্রত্যেকটা বেগুন উল্টে দেব। এমনি সরাসরি যদি চামচে করে চালের গুঁড়োটা মাখাতে যান, সেক্ষেত্রে কিন্তু সমপরিমাণ কোটিং বা সবগুলোর মধ্যে খুব সুন্দর করে একই রকমভাবে চালের গুঁড়োর কোটিংটা আসবে না। সবগুলো বেগুন আমি উল্টে দিয়েছি। একই রকমভাবে ছাঁকনি রেখে আবার 1 চামচ চালের গুঁড়ো দিয়ে চারিদিকে ছাঁকনিটাকে একটু ঘুরিয়ে নেব। উল্টো দিকটাও দেখুন খুব সুন্দর একটা কোটিং হয়ে গেছে। এইভাবে চালের গুঁড়োটা মাখলে কোথাও কম বা বেশি হবে না, এবং প্রত্যেকটার গায়ে সমানভাবে চালের গুঁড়োটা লাগবে। ভাজতে গেলেও কোনো অসুবিধা হবে না, এবং অল্প পরিমাণ তেল দিয়ে ভাজা হয়ে যাবে। একবার দেখিয়ে দিই, বেগুনগুলো দেখুন কি সুন্দরভাবে চারিদিকে একই রকমভাবে কোটিংটা তৈরি হয়েছে। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। প্যানটাকে ঘুরিয়ে চারিদিকে তেলটা একটু মাখিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার বেগুনগুলোকে একে একে তাওয়ার মধ্যে সাজিয়ে দেব। একবার অন্তত এইভাবে বেগুন ভাজা বানিয়ে খাবেন, এতটাই সুস্বাদু হয় আর মুচমুচে হয়। যখনই বেগুন ভাজবেন এইভাবেই ভাজতে ইচ্ছে করবে। বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। 3-4 মিনিট বাদে ঢাকনাটা তুললাম। এক সাইড হয়ে গেছে। এবার বেগুনগুলোকে উল্টে দেব। একটা কাঁটা চামচ দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে উল্টে দিয়েছি।
ভীষণ অল্প তেলে এই বেগুনটা ভাজা হয়ে যায়। সবগুলো বেগুন এক পাশ উল্টে দিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্যে। মিনিট 4 বাদে ঢাকনাটা তুললাম। বেগুনগুলো একদম ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। একবার অন্তত এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একদম সাধারণ কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। আমি বেগুনগুলোকে আরেকটু লালচে করব বলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। উল্টে পাল্টে বেগুনগুলোকে আরেকটু লালচে করে নিলাম। এতে বেগুনটা আরও বেশি মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো প্লেটে তুলে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।